আসসালামু আলাইকুম দর্শক। সিরিয়ায় সরকার পতন হয়েছে 8ই ডিসেম্বর। টানা 14 বছর ধরে চলা গৃহযুদ্ধের পর দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ভারতের রাজধানী দিল্লি থেকে দামাস্কাসের দূরত্ব অন্তত 4000 কিলোমিটার হলেও সিরিয়ার রাজনৈতিক অস্থিরতার চিন্তা বাড়াচ্ছে ভারতের। কূটনৈতিক দিক থেকে তো বটেই, আশঙ্কা করা হচ্ছে কাশ্মীর নিয়ে নতুন শঙ্কা বাড়বে ভারতের। কলকাতা ভিত্তিক সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির সাথে সিরিয়া মৈত্রীর সম্পর্ক দীর্ঘদিনের। বাশার আল আসাদ আমলে তা নয়া মাত্রা পায়। তার আমলেই সিরিয়ার উন্নয়নে একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ করে ভারত, পরিমাণের অঙ্কে যা প্রায় $240 মিলিয়ন। বিনিয়োগের তালিকায় ছিল বিদ্যুৎ উৎপাদন, আইটি ইনফ্রাস্ট্রাকচার, স্টিল প্ল্যান্ট এবং অবশ্যই তেল উত্তোলন। বিনিয়োগের পাশাপাশি সিরিয়ায় বিপুল পরিমাণে চাল, ঔষধ ও বস্ত্র রপ্তানি করত ভারত। সর্বোপরি আন্তর্জাতিক মঞ্চে একাধিক ইস্যুতে একে অপরের পাশে দাঁড়িয়েছে দুদেশ, যার মধ্যে উল্লেখযোগ্য হল কাশ্মীর ইস্যু। আল আসাদের পতন ও সিরিয়া বিদ্রোহীদের দখলে চলে যাওয়ায় অজস্র প্রশ্নের মুখে দাঁড়িয়েছে ভারতের সাথে এই দেশের কূটনৈতিক সম্পর্ক। তুরস্ক, মালয়েশিয়ার মতো মুসলিম দেশ ভারত ইস্যুতে সুবিধা মতো নীতি বদল করলেও সিরিয়া কখনো সে পথে হাঁটেনি। 2019 সালে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর তুরস্ক পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে সরব হয়, এমনকি জাতিসংঘেও ভারত বিরোধিতায় সরব হয়। তবে সিরিয়া স্পষ্টভাবে জানিয়েছিল যে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। প্রতিবেদনে বলা হয়, হায়াত তেহরির আল-শাম নামে সিরিয়ার যে বিদ্রোহী সংগঠন আসাদকে উৎখাত করেছে তারা তুরস্কের সমর্থক এবং তুরস্কের সাহায্যেই দামাস্কাসের দখল নিয়েছে তারা। তবে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সমর্থক তুরস্কের প্রভাব সিরিয়াতে বাড়বে, এসব নিয়েই এখন বেশ চিন্তায় রয়েছে দিল্লি। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।